আসসালামু আলাইকুম। আমি দেখেছি আমার নেত্রী লাইভে এসে বক্তব্য দেওয়াতে অনেক রাজাকারের বাচ্চারা এই বাংলাদেশের মাটিতে মানে একজন সিংহর বিচার করবে। মানে যারা হাদির অবৈধ সন্তান ছিল, যারা পাকিস্তানের আলবদর ছিল, তারা কয়জন টোকাই নিয়ে বলতেছে ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। আরও কি মিলে বলছে, আরও খারাপ মন্তব্য করেছে, কথা না বললেই নয়। খারাপ লেগেছে আমাদের, কলিজায় লেগেছে আমাদের। জবাবটা কিন্তু কখন দিব না, জবাব দিব তখনই ডিসেম্বরে সবাইকে দৌড়ে দৌড়ে ঘর থেকে আনা হবে এবং কি জিজ্ঞাসা করতে হবে কাকে ফাঁসি দিবে, কাকে ফাঁসি দিবে, কার কথা বলছিলেন। তখন ফিরে যেতে পারবেন না, তখন মাপ চাইতে পারবেন না। আরও দেখেছি অনেক আপনাদের মতন অনেক রাজাকার দেখেছি, নেত্রী সোজা করে ফেলেছে। কিন্তু নেত্রী কিন্তু দেশে আসা লাগে নাই, নেত্রীর চোখ গরমের লগে বক্তব্যের লগে আপনারা প্যান্টে মুতে দিলেন, আর কিছু লাগে। একজন দেখলাম বঙ্গবন্ধুর মুক্তির রূপে দাঁড়িয়ে এআই দিয়ে বানানো একটা ফটো মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে। ছাড়ার পরে আমাদের আওয়ামী লীগের যারা লোক আছে তারা কিন্তু ওকে বুঝাইছে, বুঝানো মানে কিন্তু ও বুঝছে। ও কিন্তু মিডিয়া ফেসবুকে এসে ক্ষমা পর্যন্ত এসেছে যে আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনও করব না। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি এই আইডি এই ছবিটা বানাইছি। তাকে বুঝে চাইতে পারস ছাত্রলীগ আওয়ামী লীগ কী জিনিস। আওয়ামী লীগ মাঠে নামন লাগে না, আওয়ামী লীগ চোখ যদি তাকায়, চোখ দিয়ে সব কিন্তু মাঠ খালি হয়ে যায়। যদি বলো দৌড়বে। আর হবে না জুলাই, এবার হবে গণদোলাই। সাবাবাজি ছাড়, পাকিস্তান যা তোরা, সাবার তোরা মারিস না, সাবা তোগোদের খাবে না। পাবলিক বুঝে গেছে শেখ হাসিনায় আপনজন, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার। তাই তো ডিসেম্বরে হাতে হাত রেখে সবাই মাঠে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।